সো আজকে আমরা পড়বো হচ্ছে ডেভেলপমেন্ট অফ হোস্ট রেজিস্ট্যান্স। সো প্রথমে যদি আমরা প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ডিজিজ কন্ট্রোল দেখি তাহলে আমরা কতগুলো কম্পোনেন্ট দেখতে পারবো। হচ্ছে অ্যাভয়েডেন্স, এক্সক্লুশন, ইরাডিকেশন, থেরাপি, রেজিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের প্রথমে প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ডিজিজ কন্ট্রোলের উপাদানগুলো হচ্ছে আমাদের অ্যাভয়েডেন্স, ইরাডিকেশন, এক্সক্লুশন, থেরাপি, রেজিস্ট্যান্স অ্যান্ড প্রোটেকশন। সো এখন যদি আমরা জানতে চাই রেজিস্ট্যান্স জিনিসটা কি, রেজিস্ট্যান্স হচ্ছে একটা ইনহারেন্ট ক্যাপাবিলিটি। রেজিস্ট্যান্স কি? একটা ইনহারেন্ট ক্যাপাবিলিটি। ইনহারেন্ট ক্যাপাবিলিটি অফ হোয়াট? টু রেজিস্ট অর টু প্রিভেন্ট অর টু উইথস্ট্যান্ড উইথ দ্য ডিজিজ। তার মানে রেজিস্ট্যান্স বলতে বোঝায় একটা ইনহারেন্ট ক্যাপাবিলিটি যার মাধ্যমে প্ল্যান্ট প্রিভেন্ট করে ডিজিজকে। সো এরপরে আসছি আমরা ইমিউনিটি। ইমিউনিটিও ওয়ান কাইন্ড অফ ইনহারেন্ট ক্যাপাবিলিটি যার ফলে কমপ্লিটলি ফ্রি ফ্রম ডিজিজ থাকে। অর্থাৎ ইমিউনিটি বলতে বোঝায় ইনহারেন্ট ক্যাপাবিলিটি টু কিপ ইট ফ্রি ফ্রম ডিজিজ উইচ শোজ 100% অফ রেজিস্ট্যান্স। সো দেন আমরা টলারেন্স জিনিসটা বুঝি। টলারেন্স হচ্ছে অ্যাবিলিটি অফ হোস্ট টু সার্ভাইভ অ্যান্ড গিভ স্যাটিসফ্যাক্টরি ইল্ড ইন ডিসইজড কন্ডিশন। তার মানে আমরা বুঝলাম কি, এটা হচ্ছে অ্যাবিলিটি অফ হোস্ট সার্ভাইভ অ্যান্ড গিভ স্যাটিসফ্যাক্টরি ইল্ড ইন ডিজিজ কন্ডিশন। অর্থাৎ ডিজিজ কন্ডিশনেও সে স্যাটিসফ্যাক্টরি ইল্ড দিবে, অর্থাৎ আক্রান্ত অবস্থাতেও আমাদের প্রোডাকশনটা কমবে না। এটাকে আমরা বলবো টলারেন্স, আর যেই ভ্যারাইটিটা এটা দিবে তাকে বলবো আমরা টলারেন্ট ভ্যারাইটি। দেন হচ্ছে নন হোস্ট রেজিস্ট্যান্স। আমরা জানি রাইসের ক্ষেত্রে আমাদের অ্যাটাক করে বাইপোলারিস অরিজি, আর আমাদের হুইটের ক্ষেত্রে অ্যাটাক করে বাইপোলারিস সোরোকিয়ানা। কারণ এই বাইপোলারিস অরিজা যদি আমাদের হুইটের ফিল্ডে অ্যাটাক করে তাহলে কি অ্যাটাকড হবে আমাদের প্ল্যান্ট? হবে না। সো এটাকে আমরা বলি হচ্ছে নন হোস্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ আমার যে নন হোস্টটা আছে সেটা রেজিস্ট্যান্ট থাকে যদি এটা ইন কন্ট্যাক্ট উইথ একটা প্যাথোজেনিক বায়োটিক এজেন্ট যেটির হোস্ট সে না, সেখানে যদি সে রেজিস্ট্যান্স শো করতে পারে তাহলে আমরা তাকে বলবো নন হোস্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ স্টে রেজিস্ট্যান্স ইফ ইট ইজ বট ইন কন্ট্যাক্ট উইথ এ প্যাথোজেনিক বায়োটিক এজেন্ট which is not a host of this plant. So then আমরা আসি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স and হরিজন্টাল রেজিস্ট্যান্স। এটা খুবই ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড হরিজন্টাল রেজিস্ট্যান্স। তো ভার্টিক্যাল রেজিস্ট্যান্স কি? একটা রেজিস্ট্যান্স যার ফলে স্পেসিফিক রেসগুলো প্যাথোজেন কন্ট্রোল হয়, অর্থাৎ এক বা কিছু ফিউ জিন দ্বারা। অর্থাৎ রেজিস্ট্যান্স টু স্পেসিফিক রেসেস অফ এ প্যাথোজেন কন্ট্রোলড বাই এ সিঙ্গেল অর ফিউ জিনস। সিনোনিমস, এটা কিছু সিনোনিমস আছে যেমন মেজর জিন রেজিস্ট্যান্স, মোনোজেনিক রেজিস্ট্যান্স, অলিগোজেনিক রেজিস্ট্যান্স, দেন হচ্ছে রেস স্পেসিফিক রেজিস্ট্যান্স, কোয়ালিটেটিভ রেজিস্ট্যান্স অ্যান্ড ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স। এগুলো হচ্ছে সব ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের সিনোনিম। তাহলে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আমরা কাকে বলবো? রেজিস্ট্যান্স অফ সাম রেসেস of pathogen to be controlled by a gene, by a or a few gene। আর আমরা তাহলে হরিজন্টাল কাকে বলবো? এই যে এখানে দেখতে পাচ্ছ, হরিজন্টাল বলবো আমরা রেজিস্ট্যান্স টু অল রেসেস অফ এ প্যাথোজেন কন্ট্রোলড বাই মেনি অর পলিজিনস। আর এটা সিনোনিমগুলো কী কী হবে? পলিজেনিক রেজিস্ট্যান্স, রেস নন স্পেসিফিক, মাল্টিজিন, মাইনর জিন, নন ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স। তার মানে আমরা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স পেলাম যেটা হচ্ছে রেজিস্ট্যান্স এগেইনস্ট সাম রেসেস অফ প্যাথোজেন কন্ট্রোলড বাই এ সিঙ্গেল অর এ ফিউ জিনস। আর হরিজন্টাল রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স টু অল রেসেস অফ এ প্যাথোজেন বাই পলি অর মাল্টিপল জিনস। আর এটা সিনোনিমগুলো কি? পলিজেনিক রেজিস্ট্যান্স, রেস নন স্পেসিফিক, মাল্টিজিন, মাইনর জিন আর নন ডিফারেন্সিয়াল। আর আমাদের যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এটা সিনোনিমগুলো কি ছিল? মেজর জিন, মেজর জিন, সিঙ্গেল জিন, মোনোজেনিক, অলিগোজেনিক, কোয়ালিটেটিভ, রেস স্পেসিফিক, ডিফারেন্সিয়াল। আর ওটা নন ডিফারেন্সিয়াল। এটা মেজর জিন, ওটা মাইনর জিন, এটা মোনোজেনিক, ওটা মাল্টিজেনিক, এটা রেস স্পেসিফিক, এটা রেস নন স্পেসিফিক, এটা মোনোজেনিক, ওটা পলিজেনিক। আসলে বোঝা যায়। তাহলে রেসিপির ইনহারেন্ট ক্যাপাবিলিটি প্রিভেন্ট, রেস্ট্রিক্ট, উইথস্ট্যান্ড ডিজিজ। ইমিউনিটি হচ্ছে ইনহারেন্ট ক্যাপাবিলিটি কিপ ইট কমপ্লিটলি ফ্রি ফ্রম ডিজিজ, 100% রেজিস্ট্যান্স। টলারেন্স হচ্ছে অ্যাবিলিটি অফ হোস্ট সার্ভাইভ অ্যান্ড গিভ স্যাটিসফ্যাক্টরি ইল্ড ইন ডিজিজ কন্ডিশন। নন হোস্ট রেজিস্ট্যান্স হচ্ছে স্টে রেজিস্ট্যান্স ইমিউন ইফ ইট ইজ ব্রট ইন কন্ট্যাক্ট উইথ এ প্যাথোজেনিক or biotic agent, plant is not a host.
দেন ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর নন হরিজন্টাল রেজিস্ট্যান্সের পার্থক্য, এটা পরীক্ষায় খুব আসে। তা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আমরা প্রথমে বললাম এটা রেজিস্ট্যান্ট এগেনস্ট সাম রেসেস, আর ওটা রেজিস্ট্যান্স এগেনস্ট অল রেসেস অফ এ প্যাথোজেন। এটা হচ্ছে কন্ট্রোল বাই সিঙ্গেল আর ফিউ জিনস, আর এটা কন্ট্রোল বাই মেনি জিনস, হরিজন্টাল। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর পরে যেটা বলবো সেটা হরিজন্টাল। আর প্রথমটা হচ্ছে ব্রেকডাউন বাই ইন্ট্রোডাকশন অফ নিউ প্যাথোজেনিক রেসেস, অর্থাৎ নতুন যদি কোনো প্যাথোজেন আসে তাহলে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স শোকারী প্ল্যান্টে অ্যাটাক্ট হবে। আর হরিজন্টাল কিন্তু নট এফেক্টেড বাই চেঞ্জেস ইন ভায়োলেন্ট জিনস অফ এ প্যাথোজেন। 4 নম্বর রেজিস্ট্যান্স এগেনস্ট ফিউ রেসেস উইথ গ্রেটার এফিসিয়েন্সি, আমাদের ভার্টিক্যাল, অর্থাৎ ভার্টিক্যালটা কী করবে, ফিউ রেসেসের বিরুদ্ধে খুবই গ্রেটার এফিসিয়েন্সি শো করবে। আর হরিজন্টাল কী করবে, রেজিস্ট্যান্স এগেনস্ট মেনি রেসেস উইথ লেস এফিসিয়েন্সি, একটু লেস এফিসিয়েন্সি হবে কিন্তু মেনি রেসের প্রতি সে রেজিস্ট্যান্স হবে। আর ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে ইমিউন আর হাইপার সেন্সিটিভ রিয়াকশন শো করে। আর হরিজন্টাল রেজিস্ট্যান্স হচ্ছে রেট অ্যান্ড ডিগ্রি অফ ইনফেকশন, রিডিউস রেট অ্যান্ড ডিগ্রি অফ ইনফেকশন। ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে সিডলিং স্টেজ থেকে ম্যাচুরিটি স্টেজ সব জায়গায় এটা এক্সপ্রেস হয়, কিন্তু হরিজন্টালে এটা এক্সপ্রেস হয় না, সিডলিং স্টেজে এক্সপ্রেস হয় না। এই রেজিস্ট্যান্সটা আমাদের ইনক্রিজ হয় ম্যাচিউর প্ল্যান্টে, কোনটা, হরিজন্টালে। তার মানে আমরা বুঝতে পারলাম ভার্টিক্যাল আর হরিজন্টালের মধ্যে পার্থক্য। ভার্টিক্যাল হচ্ছে সাম রেস আর ওটা হচ্ছে অল রেস। ভার্টিক্যাল হচ্ছে এ সিঙ্গেল জিন আর ফিউ জিন, আর ওটা হচ্ছে পলিজিন বা মেনি জিন। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন অফ ইন্ট্রোডাকশন অফ নিউ প্যাথোজেনিক রেসেস নট এফেক্টেড বাই ভাইরুলেন্স চেঞ্জ ইন প্যাথোজেন রেসেস। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে ফিউ রেজিস্ট্যান্স এগেন ফিউ রেসেস উইথ গ্রেটার এফিসিয়েন্সি, আর রেজিস্ট্যান্স উইথ অল রেসেস উইথ লেস এফিসিয়েন্সি। আর 5 নম্বর হচ্ছে এরা ইমিউন আর হাইপার সেন্সিটিভ রিয়াকশন শো করে। আর হরিজন্টালের ক্ষেত্রে রিডিউস রেট অ্যান্ড ডিগ্রি অফ ইনফেকশন। দেন হচ্ছে আমাদের এক্সপ্রেসড ইন সিডলিং স্টেজ টু ম্যাচিউরিটি, আর ডোন্ট এক্সপ্রেস ইউজুয়ালি ইন সিডলিং স্টেজ। তাহলে আমরা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর হরিজন্টাল রেজিস্ট্যান্স বুঝতে পারলাম। দেন আমরা আসি আমাদের ডিফেন্স মেকানিজম অফ হোস্ট প্ল্যান্ট এগেনস্ট প্যাথোজেন। সো ডিফেন্স মেকানিজম কী কী আছে আমাদের হোস্ট প্ল্যান্টের এগেনস্ট প্যাথোজেন? সো প্রি এক্সিস্টিং ডিফেন্স স্ট্রাকচার, আগে থেকে কিছু ডিফেন্স স্ট্রাকচার থাকে, হচ্ছে ওয়াক্স কিউটিকল যেগুলো থাকে, আমাদের এপিডার্মাল সেল যেগুলো আছে সেগুলোর সাইজ, লোকেশন, শেপ আলাদা, লেন্টিসেল স্টোমাটার সাইজ, লোকেশন, শেপ আলাদা, এপিডার্মাল সেলের উপর থিক ওয়ার্ল্ড সেল থাকে। অর্থাৎ প্রি এক্সিস্টিং যে ডিফেন্স মেকানিজম আছে অলরেডি বিল্ট ইন অবস্থায়, প্রি এক্সিস্টিং ডিফেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে ওয়াক্স অ্যান্ড কিউটিকল। তারপর হচ্ছে প্রি এক্সিস্টিং কেমিক্যাল ডিফেন্স, একটা হচ্ছে স্ট্রাকচার প্রি এক্সিস্টিং, একটা হচ্ছে কেমিক্যাল ডিফেন্স। ইনহিবিটরস রিলিজড বাই দ্য প্ল্যান্ট ইন ইটস এনভায়রনমেন্টস, কিছু ইনহিবিটরস রিলিজ করে আমাদের প্ল্যান্ট যখন ফাঙ্গাস অ্যাটাক করে বা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে। সো কীরকম, যেমন ফানজাই টক্সিক এক্সুডেটস, তোমার স্পেশালি বলতে গেলে লিভ অফ টমেটো অ্যান্ড সুগার বিট, এরা হচ্ছে আমাদের এই যে এই ফানজি টক্সিক এক্সুডেটস সিক্রেট করে, যেটা আমাদের ইনহিবিট করে জার্মিনেশন অফ স্পোর অফ ফানজাই, যেমন বট্রিটিস অ্যান্ড সার্কোস্পোরা। তাহলে ডিফেন্স মেকানিজমে আমরা দেখলাম এটা অলরেডি বিল্ট ইন অবস্থায় থাকে। সো একটা হচ্ছে তোমার প্রি এক্সিস্টিং ডিফেন্স স্ট্রাকচার ওয়াক্স অ্যান্ড কিউটিকল, আর একটা হচ্ছে প্রি এক্সিস্টিং কেমিক্যাল ডিফেন্স, একটা ইনহিবিটরস রিলিজড বাই দ্য প্ল্যান্ট ইন ইটস এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ইনহিবিটরস প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেলস বিফোর ইনফেকশন। বিফোর ইনফেকশনে কী কী করে সেটা হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড, ট্যানিন থাকে, ফ্যাটি অ্যাসিড কম্পাউন্ড, ডাইনস থাকে, এগুলো হাই কনসেন্ট্রেশনে থাকে ইয়াং ফ্রুট লিভস আর সিডে। সো এগুলো কি করে, এগুলো রেজিস্ট্যান্স অফ ইয়ং টিস্যু অফ প্যাথোজেন মাইক্রো অর্গানিজম সাচ এস বট্রিটিস। সো আমাদের ইনহিবিটরস রিলিজ বাই দ্য প্ল্যান্ট, অর্থাৎ আমাদের ফাঙ্গাস যখন অ্যাটাক করে তখন ইনহিবিটরস রিলিজ করে ফানজিটক্সিক, আর আমাদের বিফোর ইনফেকশনের আগেই আমাদের ফেনোলিক কম্পাউন্ড ট্যানিন আর ফ্যাটি অ্যাসিড কম্পাউন্ড ডাইন থাকে। সো সেগুলো আমাদের ইয়ং টিস্যুতে লিভ সিডে বেশি থাকে, যেটা আমাদের প্যাথোজেন মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে রেজিস্ট শো করে, বট্রিটিস একটা উদাহরণ। দেন হচ্ছে আমাদের পরের পেজে দেখো ইনডিউসড স্ট্রাকচারাল ডিফেন্সেস, সো সেল ওয়াল ডিফেন্স স্ট্রাকচার। সো আমাদের 3 নম্বর যেহেতু আসে হচ্ছে ইনডিউসড স্ট্রাকচারাল ডিফেন্সেস, অর্থাৎ
ত্বরান্বিত হওয়া আর কি, ইনডিউসড। সেল ওয়াল ডিফেন্স স্ট্রাকচার, সেল ওয়ালের একটা ডিফেন্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হাইপার টিপস অফ ফাঞ্জাই যখন পেনিট্রেট করে সেল ওয়ালে, তখন এখানে একটা সেলুলোস্টিক ম্যাটেরিয়াল তৈরি হয় ফেনোলিক সাবস্টেন্সের সাথে, এবং একটা শীত বা লিগনি টিউবার অ্যারাউন্ড দ্য হাইফা তৈরি করে। অর্থাৎ হাইফা যখন ঢুকাই দেয় আমাদের সেল ওয়ালের ভিতরে ফাঞ্জাই, তখন আমাদের একটা লুমেন ডেভেলপ হয় সেলুলোস্টিক ম্যাটেরিয়াল দ্বারা, ক্যালোজ নামকরণ, দেখো এখানে চিত্র দেওয়া আছে, ক্যালোজ ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে ইনফিউজড উইথ ফেনোলিক সাবস্টেন্স ফর্ম এ শীত অর লিগনি টিউবার অ্যারাউন্ড দ্য হাইফা। তাহলে সেল ওয়াল ডিফেন্স স্ট্রাকচার বুঝলাম। দেন হচ্ছে ফর্মেশন অফ কর্ক লেয়ার, অর্থাৎ এটা হচ্ছে ফার্দার ইনভেশনকে ইনহিবিট করে, যে ফর্মেশন অফ কর্ক লেয়ার, চিত্র দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে। সো ফর্মেশন অফ কর্ক লেয়ার কি, ইনভেশন, ফার্দার ইনভেনশন, ব্লক দ্য স্প্রেড অফ এনি টক্সিক সাবস্টেন্স, স্টপ দ্য ফ্লো অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার অন পটেটো টিউবার ফলোয়িং ইনফেকশন উইথ ট্রাইজোক্টোনিয়া, এই কর্ক লেয়ারটা তৈরি হয়। তাহলে আমরা এতক্ষণ কী কী বললাম সেটা যদি একটু রিপিট করি, সেটা হচ্ছে ডিফেন্স মেকানিজমের মধ্যে একটা প্রি এক্সিস্টিং ডিফেন্স স্ট্রাকচার থাকে, যেমন ওয়াক্স কিউটিকল, আর একটা হচ্ছে প্রি এক্সিস্টিং কেমিক্যাল ডিফেন্স মেকানিজম থাকে, যেটার মধ্যে একটা হচ্ছে ইনহিবিটর্স, আর ইনহিবিটর্স রিলিজড বাই দ্য প্ল্যান্ট, আর ইনহিবিটর্স প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট সেল বিফোর ইনফেকশন। ইনহিবিটর রিলিজ কি, ফাঞ্জি টক্সিক এক্সুডেটস, আর এখানে হচ্ছে আমাদের কিছু ট্যানিন থাকে, যেটা হচ্ছে আমাদের ফেনোলিক কম্পাউন্ড, কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যেমন ডাইইন, এগুলো আমাদের মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে, যেমন বটিরিস। 3 নম্বরে আমরা আসলাম ইনডিউসড স্ট্রাকচারাল ডিফেন্স। সো আমাদের ইনডিউসড স্ট্রাকচারাল ডিফেন্সের মধ্যে আছে সেল ওয়াল ডিফেন্স স্ট্রাকচার, যে হাইফাল যদি টিপস ঢুকিয়ে দেয় সেল ওয়ালে ফাঞ্জাই কর্তৃক, তাহলে আমাদের একটা ক্যালোজ অর্থাৎ সেলুলোস্টিক ম্যাটেরিয়ালের মাধ্যমে লুমেন ইনভেলপ তৈরি হবে, যার ফলে একটা ইনফিউজড উইথ ফেনোলিক সাবস্টেন্স ফর্ম এ শীত অর লিগনি টিউবার অ্যারাউন্ড দ্য হাইফা, একটা শীত তৈরি হবে আর কি। দেন হচ্ছে আমাদের ফর্মেশন অফ কর্ক লেয়ার, ফর্মেশন অফ কর্ক লেয়ার তো মাত্রই বললাম, সেটা হচ্ছে ইনহিবিট ফার্দার ইনহিবিশন, ব্লক দ্য স্প্রেড অফ এনি টক্সিক সাবস্টেন্স, ফর্মেশন অফ অ্যাবসেশন লেয়ার, হচ্ছে একটা অ্যাবসেশন লেয়ার তৈরি হয়, সেটা ইয়াং অ্যাক্টিভ লিভস, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা চিত্রে, ইয়াং অ্যাক্টিভ লিভস অফ ফ্রুট ট্রিজ ইত্যাদিতে ব্যবহৃত হয়। সো অ্যাবসেশন লেয়ার আসলে কি, সেটা হচ্ছে কনসিস্ট অফ এ গ্যাপ ফর্ম বিটুইন টু সার্কুলার layers of leaf cells surrounding the locus of infection. Consist of a gap formed between two circular layer of leaf cells surrounding the locus of infection. সো এটা একটা প্রসেস। তারপর ফর্মেশন অফ টাইলোসিস, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইলাম ভেসেলে এটা হয়ে থাকে, আর জাইলাম ইনভেডিং প্যাথোজেন দ্বারা এটা হয়ে থাকে। সো এটা করলে প্ল্যান্ট কী করে, যেটা হচ্ছে ওভারগ্রোথ অফ প্রোটোপ্লাস্ট অফ অ্যাডজাসেন্ট লিভিং প্যারেনকাইমাটো সেল উইচ প্রোট্রিউড ইন্টু জাইলাম ভেসেল। তো এই যে আমাদের টাইলোসিস ফর্ম হয়েছে, জাইলাম ভেসেলটা পুরোপুরি ব্লক হয়ে গেছে, ফলে পানিও যেতে পারে না, ফলে উইল্টিং ঘটে। তাহলে টাইলোসিস কি, টাইলোসিস ইজ এ প্রসেস বাই হুইচ ওভারগ্রোথ অফ প্রোটোপ্লাস্ট অফ অ্যাডজাসেন্ট লিভিং প্যারেনকাইমাটো সেল which protrude into xylem vessel through pits. তাহলে এগুলো গেল আমাদের ইনডিউস স্ট্রাকচারাল ডিফেন্স। তারপরে হচ্ছে আমরা ইনডিউস বায়োকেমিক্যাল ডিফেন্স যদি দেখি, যেমন হাইপার সেন্সিটিভ রেসপন্স বা HR। সো হাইপার সেন্সিটিভ রেসপন্স কি, লোকালাইজড ইনডিউসড সেল ডিফেন্সড কুইক মোবিলাইজেশন অফ ক্যাসেড। আমরা যদি একদম ফাইনাল পয়েন্টটা দেখি, সেটা হচ্ছে ইনডিউস বায়োকেমিক্যাল ডিফেন্সে, সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট রিলিজ অফ টক্সিক কম্পাউন্ডস দ্যাট অফেন কিল বোথ দ্য ইনভেডেড অ্যান্ড সারাউন্ডিং সেল। অর্থাৎ এই সবগুলোকে মেরে ফেলে আর কি, টক্সিক কম্পাউন্ড দ্বারা প্ল্যান্ট যদি মনে করে তার ভিতরে অ্যাটাক হয়েছে আর কি। এর ফলে সে হাইপার সেন্সিটিভ রেসপন্সের মাধ্যমে, টক্সিক কম্পাউন্ড রিলিজের মাধ্যমে যেটা আক্রান্ত হয়েছে এবং যেটা আক্রান্ত হয় নাই উভয়কে মেরে ফেলে হাইপার সেন্সিটিভ রেসপন্সের মাধ্যমে। তো আমরা আশা করি এই প্রথম টপিক বুঝতে পেরেছি। আমরা পরের টপিকে মেথড অফ ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।